হক এবং বাতিলের বিষয়। হক কখনো বাতিলের সাথে মিশ্রিত হতে পারে না। সেই হিসেবে ওদের যেই পায়তারা বৈষম্য নিয়ে যে আলোচনা চলতেছেন, এখানে বাতিল তাদের সে কি বৈষম্য? বাতিল হিসেবে থাকবে। বাংলাদেশের আজকের এই মঞ্চের দিকে তাকাইলে বোঝা যায় যে এর বাইরে ধর্মের মধ্যে আর সঠিক কোনো দল থাকতে পারে। একেবারে হাটহাজারী থেকে শুরু করে টেকনাফ থেকে শুরু করে তেতুলিয়া পর্যন্ত যারা দ্বীনের কাজ এই বাংলাদেশে জীবনের ঝুঁকি নিয়ে অতীতে করেছেন, আজকে তারা এখানে উপস্থিত হয়েছেন। আরো সহজ কথা বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই পৃথিবীতে নবীগণের ওয়ারিস হলো উলামায়ে কেরাম। সঙ্গত কারণে যেই জামাতে, যেই গ্রুপে 95% উলামায়ে কেরাম থাকে, সেই গ্রুপের বিপরীতে অন্য কোনো গ্রুপকে হক বলার কোনো সুযোগ কোনো মুসলমানের কাছে নেই। আমি সরকারের কাছে যে আবেদনটা করব সেটি হল, আমরা প্রত্যেকেই জানি যে প্রত্যেক বিষয়ে এক্সপার্ট যারা হয় তাদের কাছ থেকে মশওয়ারা নিয়ে রাষ্ট্র পরিচালিত হয়। স্বাস্থ্যের ব্যাপারে বিগত সময়ে, করোনার সময়, এদেশের মানুষের জীবন রক্ষার জন্য এদেশের প্রত্যেকটি ডাক্তার এবং বিশ্ব স্বাস্থ্য কেন্দ্র টিকা আমদানি করেছিল। বিগত সরকার সেই টিকা আমদানি করতে কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করেছে মানুষের জানমালের হেফাজতের জন্য। আজকে এদেশের সমস্ত উলামায়ে কেরাম বলছেন, বিগত সময়ে করোনা যত বড় ভয়ঙ্কর ভাইরাস ছিল মানুষের জীবনকে বিপন্ন করা, সঙ্গত কারণেই এদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম দ্বীন হেফাজতের যে কমিটমেন্ট দিলেন সেটাই আপনারা বাস্তবায়ন করবেন। আপনাদের ভয় পাওয়ার কিছু নাই।